আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন, মন্তব্যে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। দর্শক, আমরা এতটা আবেগী একটা জাতি, আমরা অল্পতেই একটা ইমোশন কথা বললে, ইমোশনাল একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেই আমরা একদম গলে যাই। আপনার মুরব্বীকে কান ধরে ওঠা বসা দেখলে আমাদের একদম ভিতর আত্মাটা কেঁপে ওঠে। আমরা একজন ব্যক্তিকে না চাইলে আমাদের একদম ভিতরে একদম গলে যায়। ছাত্র ভাইদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালি করতে শুরু করি। এর প্রিয় দর্শক, দেশের মানুষ কি অবস্থা থেকে কি অবস্থায় আসছে এটা কি ভুলে যান মুহূর্তেই? শত শত হাজার হাজার মানুষের রক্তের বিনিময়, রক্তের গন্ধ তো এখনো শুকায়নি। কি করে ভুলে যান এই ছাত্র ভাইদের অবদানের কথা? যে লোকটারে আন্ডারফ্যান রাখছে তারা তো আন্ডারফ্যান খুলে দেওয়া উচিত ছিল। আবার মোবাইল চেক করা, প্রাইভেসি দেখেন। আরে ভাই, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। রাস্তায় বের হলে হেফাজতের কোনো পোস্ট আছে কিনা আমাদেরকে চেক করা হতো। জামাত শিবিরের কোনো পোস্ট আছে কিনা তার মোবাইলে এগুলো চেক করা হতো। নিজেদের প্রাইভেসি তখন কোথায় ছিল? কার কাছে বলতে পারতাম আমরা? ছাত্র খুঁজে খুঁজে বাড়ি থেকে বের করে তাদেরকে পিটানো হতো। প্রাইভেসি কোথায় ছিল তখন? এখন প্রাইভেসি দেখেন। যারা এই অন্যায় করেছে, অন্যায়ের সাথে জড়িত ছিল, অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, সমর্থন করেছে, তাদেরকে যখন এখন পেদানি দিচ্ছে তখন আপনাদের মায়া কান্না শুরু হয়ে গেছে। কারা আপনারা? কি চান আপনারা? সেই পরাজিত শক্তির সমর্থনে আপনারা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করার এই জাতিকে অপচেষ্টা করছেন না তো? এগুলো করবেন না। আজকে তাদের এই অবস্থার জন্য তারা নিজেরা দায়ী। আমাকে যেরকম অপমান করেছে, আমি যদি অপমান করি এটা আমার প্রতিশোধ হবে। আর আমাকে যেই পরিমাণ অপমান করা হয়েছে সেই পরিমাণ প্রতিশোধ দেওয়া আমার পক্ষে তো এটা তো বেআইনি না? তাহলে আপনারা এত মায়া খান না কেন? পাঞ্জাবি পরা, মুখে দাড়িওয়ালা, আহারে মানলাম দেখতে খারাপ দেখা যায়, ভিডিও করা উচিত ছিল না, ভিডিওর আড়ালে করা উচিত ছিল। কিন্তু এই লোকগুলা যখন ছাত্রদেরকে দেখায় দিত যে এরে ধর, এরে মারো, শত শত হাজার মানুষের রক্তে যখন রঞ্জিত হচ্ছিল এদেশের মাটি, রাস্তাঘাটগুলো, তখন তাদের ভিতরে ছাত্রদের জন্য, এই জাতির ভবিষ্যতের জন্য, এই জাতির মেধাবী ছাত্রদের জন্য তাদের মনের ভিতর একটু কষ্ট লাগেনি। তাদের নিজেদের দলকে টিকে রাখার জন্য, নিজেদের ক্ষমতাকে, মস্তকে পাকাপোক্তা করার জন্য তারা অন্ধ হয়ে, বদ্ধ হয়ে এই জাতির ভবিষ্যৎকে ধ্বংস করার ঘৃণ্য মন মানসিকতাই মেতে উঠেছিল। আজকে তাদের জন্য আপনার মায়া কান্না হয়? আজকে তাদের জন্য আপনি ছাত্রদেরকে গালাগালি করছেন? যে কাজগুলো তারা করছে সেই কাজগুলোকে আপনি করতে পারবেন? তারা তো ট্রেনিং প্রাপ্ত না, তারা তো অভিজ্ঞতা সম্পন্ন না। তাহলে তাদের মধ্যে ভুল থাকতে পারে, ইয়াং জেনারেশন, রক্ত গরম থাকবে, অন্যায় হয়ে যেতে পারে, কিন্তু তাদের কাজ তো এটা ছিল না। তাদেরকে নামানো হয়েছে, তারা নামতে বাধ্য হয়েছে। এই দেশটাকে আমরা গড়ব। ভুল ভ্রান্তি হতে পারে, সেটা না করে আপনারা যেভাবে সমালোচনায় মেতে উঠেছেন, মনে হয় যেন স্বৈর শাসককে বিদায় করে তাদের ভুলই হইল, এটাই সমর্থন করছেন। যারা এরকম পোস্ট করতেছেন, কমেন্ট করতেছেন, নিশ্চিত তারা সেই দলের লোক যে দল মেধা শূন্য করার পাইতারায় নিমজ্জিত ছিল এতদিন পর্যন্ত। ক্ষমতার মস্তকে পাকাপোক্তার উদ্দেশ্যে যারা ছাত্রদেরকে নিধনের লিপ্ত ছিল, সহযোগিতাই ছিল। ছাত্র ভাইরা যা করতেছে তার জন্য ধন্যবাদ। বাড়াবাড়ি হতেই পারে, দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী নামিয়ে তাদেরকে সরায় দেওয়া হোক, পড়ার টেবিলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক। কেউ তো নাই রাস্তাঘাটে, তারা না থাকলে তো অঘটন আরো বেশি করতে পারতো। হয়তো তাদের দ্বারা একটু ভুল হতেই পারে, তারা তো অভিজ্ঞ না, তারা তো ছাত্র। অতএব এই কান বটনির ছবি আর আন্ডার ফেনোলার ছবি, মুসুলার ছবি, দড়িতে বান্দাওয়ালার ছবি, এগুলা দেখা আপনার প্রাইভেসির কথা বলে ওয়াশ করবেন না। কারণ প্রাইভেসির কথা 15 বছর পর্যন্ত প্রাইভেসি যে মানুষের আছে এটা আমরা ভুলে গেছিলাম। আমাদের স্ত্রীদের ছবি, আমাদের একান্ত ব্যক্তিগত কোনো কিছু তারা দেখতো, তাদের প্রাইভেসিতে এটা আইনে নিষেধ থাকা পরও তারা করেছে। এখন প্রাইভেসির কথা তুলতেছে, তারা প্রাইভেসি ভাঙেছে, এই জন্য ছাত্ররা প্রাইভেসি ভাঙা তাদেরকে দেখতেছে। জন্য আলগা ফিরিত দেখাইতে আসেন না।